দেখেছি কি মধুর বন্ধুত্ব ছিল মুসলমান হিন্দু সবার মধ্যে, গ্রামের বন্ধুত্ব সম্পর্ক। দাদা বিশ্বাস করবেন না, পুরো পচে গেছে, পুরো গলে গেছে দাদা। একে অপরকে সন্দেহ করছে, এখন কেউ কাউকে আর শ্রদ্ধা করছে না। এই একটা কাজ করতে হবে, বেছে বেছে কিছু পর্যটক, হিন্দু পর্যটককে মারতে হবে। এটা প্ল্যান করে একদম ঠান্ডা মাথায়। মারলে লাভ কি? এক ঢের দুই পাখি। মারলে লাভ হচ্ছে এই যে গণহারে জায়গা জমি কিনছে, এই যে ডেমোগ্রাফিটা, জনবিন্যাসকে পরিবর্তন করে দিচ্ছে, এইটার পরিবর্তন করতে গিয়ে ভয় পাবে। বাবা 25-30 জন মেরে দিয়েছিল, 28 জন মেরে দিয়েছিল। যে আমি শেষে লিখেছিলাম আমি ক্ষমা চাইছি ওই 28টি পরিবারের কাছে, ওই হতভাগ্য পরিবারের কাছে। আমি অধম, আমার কমিউনিটির লোকেই পাপ করেছে, আমি তাই ক্ষমা চাইছি এই ভারতবর্ষের এই কোটি কোটি সংখ্যাগুরুদের কাছে। আমাদের এই সংখ্যালঘু ভাইদের মধ্যে কেউ করেছে, তা তো আমাদের কমিউনিটির লোক, এ দায় আমারও। ক্ষমা চেয়েছিলাম, তার জন্য জানেন আমার সোশ্যাল মিডিয়ায় ওই ক্ষমার যে চিঠি তার নিচে বা অন্যত্র শুধু হুমকি পেয়েছি মুসলমানদের। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর দেবাশিস, সে আস্তে আস্তে কলমা পড়ছিল, বন্দুকটা ধরেছিল, বউয়ের মধ্যে সিঁদুর ছিল। এরা কিন্তু ছত্রপতি শিবাজির কিন্তু আদর্শ পেতেছে, মহিলাদের গায়ে টাচ করা যাবে না, প্রবেশ করা হয় না। কে ধর্ম হিন্দু হলো, মোল্লা হলো, মোল্লা থেকে হিন্দু হলে তো কাজ করা হয়। ও ধান্দাবাজ প্রচুর লোক আছে, প্রচুর ধান্দাবাজ হিন্দু ঘুরে বেড়াচ্ছে, মুসলমানদের মঞ্চে বসে থাকে। পাকিস্তানি জঙ্গিরা তাদেরকে তোল্লা দিচ্ছে যে দেখো তোমরা সাবধান হয়ে যাও। এই 370 দ্বারা উঠে যাওয়াতে শুধু তোমাদের মেয়েকে বিয়ে করবে তা নয়, তোমাদের এখানে কাশ্মীরে ঢুকে অকাশ্মীরের সম্পত্তি কিনবে। এই কলমাটা শিখেছিল বলেই তো ওই প্রফেসর দেবাশিস সে জোরে বললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ ছাড়। বাকিরা কলমা বলতে পারিনি, একদম বেহেশতে পাঠিয়ে দিয়েছে। সংবিধানের ধর্মনিরপেক্ষতার আদর্শ এইটা বড়, ইসলাম ধর্ম কলঙ্কিত হলো, দেখে গেল 25 কোটি মুসলমানরাও দেখে গেল। আমাকে গতকালকে এই রানাঘাট থেকে একজন কলকাতা কর্পোরেশনের সিনিয়র অফিসার ফোন করেছিলেন, আমি তাকে চিনি না, তিনি আমাকে চেনেন। আমার গোটা রাজ্যব্যাপী হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান রয়েছে, কী করে হলো জানি না, এত লোক ভালোবাসা পায়। এটা আমার পাওয়া, আমি নেতা নই, মন্ত্রী নই, কোনো সেলিব্রিটি ডাটি কেউ নই, আমি আম একজন মানুষ, এত ভালোবাসা। এখনও ভালো মানুষরা ভালো লোক খোঁজে, সমাজে এখনও ভালো মানুষরা মরে যায়নি। সে বলছে দাদা আমরা তো ওপার বাংলা থেকে এসেছিলাম, সেই 68 সাল থেকে আছি রানাঘাটে, বড় হয়েছে তিলে তিলে এখানে। দেখেছি কি মধুর বন্ধুত্ব ছিল মুসলমান হিন্দু সবার মধ্যে, গ্রামের বন্ধুত্ব সম্পর্ক। দাদা বিশ্বাস করবেন না, পুরো পচে গেছে, পুরো গলে গেছে দাদা। একে অপরকে সন্দেহ করছে, এখন কেউ কাউকে আর শ্রদ্ধা করছে না। মুসলমান হিন্দুদেরকে শত্রু ভাবছে, হিন্দুরা মুসলমানদের শত্রু ভাবছে। সেই প্রেম প্রীতি ভালোবাসা লোকাচার দৈনন্দিন বন্ধুত্ব ভ্রাতৃত্ব সৌহার্দ্য সম্প্রীতি কোথায় মিসমার হয়ে গেছে। এটা হলো কী করে? কারা করলো? এই পলিটিক্যাল বেনিয়ারা করেছে। তিলে 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 হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। এরা বেশি দিন ওই চাকরি হারাতে পাশে থাকতে পারছে না, খালি কুচ্ছে কথা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। চীন ভারত বলবে না, ওই পাকিস্তান ভারত বলবে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। চীন ভারতে হিন্দু মুসলিম হবে। আমার পরিষ্কার কথাবার্তা, দেশকে ভালোবাসতে গেলে অভিনয় করে কিছু হয় না। ঘরশত্রু বিভীষণকে দমন করুন। আমি যেদিনে ঘটনাটা ঘটেছিল, যারা বলছে না 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 কলমা পড়তে বলি, ফালতু কথা, কলমা পড়তে বলেছে, মুসলমান কিনা চেক করতে বলে। কেন জানেন? এই ব্যাখ্যাটা টিভি চ্যানেল দিচ্ছে না, হয় নির্বুদ্ধিতা, নাহলে ইচ্ছাকৃতভাবে এটাকে লুকিয়ে ফেলা। কি ওরা কেন কলমা পড়তে বললো, কেন ওরা ধরে ধরে হিন্দুদের মারলো, এটা ব্যাখ্যা বুঝতে হবে। এইটা কেন করেছে? কাশ্মীরের একাংশ লোক 370 দ্বারা চায়নি, এই 370 দ্বারা বিলোপ চায়নি। একাংশ ক্ষুদ্র হতে পারে, কিন্তু অংশ তারা। পাকিস্তানি জঙ্গিরা তাদেরকে তোল্লা দিচ্ছে যে দেখো তোমরা সাবধান হয়ে যাও। এই 370 দ্বারা উঠে যাওয়াতে শুধু তোমাদের মেয়েকে বিয়ে করবে তা নয়, তোমাদের এখানে কাশ্মীরে ঢুকে অকাশ্মীরের সম্পত্তি কিনবে। ওরা সম্পত্তি কেনার পরে কাশ্মীরে ঢুকে গিয়ে কাশ্মীরে বসতি স্থাপন করবে। ইতিমধ্যে 85,000 মানুষ ঢুকে গেছে। কোথায়? অকাশ্মীরি হিন্দু, পয়সাওয়ালা, ধনী, ব্যবসায়ী ঢুকে গেছে, শিক্ষিত লোক ঢুকে গেছে কাশ্মীরে। ওরা বলছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে।
মুসলমানরা সংখ্যালঘু হয়ে যাবে, তাদের পূর্ণাঙ্গ আধিপত্য হারাবে, তারা তাদের কাশ্মীরিয়াত হারাবে। এই অবস্থায় বিশেষ করে অমুসলমান অকাশ্মীরি তো আমিও অকাশ্মীরি কিন্তু মুসলমান, দুটো অকাশ্মীরি আর অমুসলমান, এই দুটো সেকশন গণহারে যে ঢুকে যাচ্ছে। এরা জায়গা জমি কিনে স্থায়ীভাবে বসবাস তৈরি করে ফেলছে, এখানে আধিপত্য গেড়ে ফেলছে, এখানে স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করার জন্য, আর এটা হচ্ছে কী করে, যেসব ট্যুরিস্টরা যাচ্ছে বেড়াতে, আগে ট্যুরিস্ট হয়ে ঘুরতে যাচ্ছে, ঘুরতে গিয়ে পেহেলগাঁও দেখছে, সোনমার্গ দেখছে, গুলমার্গ দেখছে, দেখছে কোন জায়গায় জায়গা কেনা যায়। লোকের সাথে দরাদরি করছে যে ভাই কী দাম দেবে, তার চেয়ে বেশি দাম দিয়ে দেবো। ওরা যে জমিটা 50,000 টাকায় বেচতে পারতো, বহিরাগত লোকদের পয়সা আছে, তারা 1 লাখ টাকা জমি কিনে নিচ্ছে, গরিব লোকরা জমি বেচে দিচ্ছে। এইটাতে ওরা আতঙ্কিত হয়ে গেছে। ওরাই পাকিস্তানি জঙ্গিদের পাল্লায় পড়ে, বা আমাদের এখানেও তো অনেক বড় বড় বিখ্যাত লোক আছে। একজন পীরজাদা বলে দিল, মুসলমানরা তরুণরা তৈরি হও, আমরা যুদ্ধ করব হিন্দুদের বিরুদ্ধে। একজন বলে দিল ভাগীরথী জলে কেটে ফেলে দেবো, একজন বলে দিল কলকাতা থেকে টাইট করে দেবো। সব হচ্ছে না চারিদিকে। তো এরা তো অনুপ্রেরণা, দিদি যেমন অনুপ্রেরণা, এরাও অনুপ্রেরণা, এদের দ্বারা অনুপ্রেরণা হয়ে যেতে পারে, এদের দ্বারা তো শামসেরগঞ্জে অনুপ্রেরণা হয়ে গিয়েছে। তো সেইটা আবার ওই দূরে একটু হাওয়া বাতাসে উড়ে গিয়ে কাশ্মীরে চলে যায়নি তো, কাশ্মীরে তো এদের লোক থাকতে পারে, এদের জীবাণু থাকতে পারে, এদের বীজাণু থাকতে পারে, আমি অনুমান করছি। তো এরা বুঝে গেছে যে একটা কাজ করতে হবে, বেছে বেছে কিছু পর্যটক, হিন্দু পর্যটককে মারতে হবে। এটা প্ল্যান করে একদম ঠান্ডা মাথায়। মারলে লাভ কি? 1 ঢের 2 পাখি। মারলে লাভ হচ্ছে এই যে গণহারে জায়গা জমি কিনছে, এই যে ডেমোগ্রাফিটা, জনবিন্যাসকে পরিবর্তন করে দিচ্ছে, এইটার পরিবর্তন করতে গিয়ে ভয় পাবে। বাবা 25-30 জন মেরে দিয়েছিল, 28 জন মেরে দিয়েছিল, বাবা ওখানে আর জায়গা জমি কিনে লাভ নেই, বাড়ির লোক সংযত হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে, তাহলে ডেমোগ্রাফিটা কম চেঞ্জ হবে। সুদূর প্রসারী চিন্তাভাবনা, এমনটা হতে পারে। তো ভেবে দেখেছে? ওরা এলো, মারলো, ঝালমুড়ি খেলো, পালিয়ে গেল ভারতীয় গোয়েন্দা বাহিনী। আর পশ্চিমবঙ্গের শামসেরগঞ্জে এলো, ঢুকলো, পাথর চুললো, 400টা পরিবারকে একদম মালদা থেকে মুর্শিদাবাদ পাঠিয়ে দিল, ঝাড়খণ্ডে পাঠিয়ে দিল, ঘরদোর ভেঙে জ্বালিয়ে দিয়ে, শপিং মল চুরি করে নিয়ে, অ্যাম্বুলেন্স পর্যন্ত, রোগী আছে অ্যাম্বুলেন্স পর্যন্ত জ্বালিয়ে দিয়ে 2টো লোককে দায়িত্ব সহকারে মেরে দিল। দিদি বলেন কি, এই সব করেছে দিদি সিবিআই, দিদি ইডি, দিদি এনআইএ, দিদি সিআইডি দিয়ে দিদি সব। তিনি বলে দিলেন এই সব করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী, টাকা নিয়ে, ঘুষ দিয়ে, আর হোদল কুতকুতে সাহায্য করেছে, মানে অমিত শাহ। ভাবুন এবার ঠেলা। এবার ও তো বলে দেবে এই বাংলাদেশে যে জঙ্গি টঙ্গি, ওই পাকিস্তানের যে জঙ্গিরা, ও তো ওখানেও টাকা আছে। আরে জঙ্গিদেরও তো নেটওয়ার্ক আছে, এজেন্সি আছে। ভারতীয় গোয়েন্দা বাহিনী যেমন গোয়েন্দারা দেখবে, তেমন যারা জঙ্গি তাদেরও গোয়েন্দা আছে, তারাও গোয়েন্দা লাগায় কখন কোথায় গিয়ে হামলা করা যায়। সেই গোয়েন্দা কারা হয় জানেন? গরিব সরলমতি মুসলমান হতে পারে, ধর্মের নামে, বেহেস্তের নামে, খুরির নামে। আবার কোনো বেলেটারি আইবির লোক হিন্দু হতে পারে, সে পয়সা দিয়ে কিনা কেনা যায় সমাজে, তারা হতে পারে। এক কথা হতে পারে, এমন তো হয়েছে, প্রমাণ আছে, আরডিএক্স পাচার হয়েছে, প্রমাণ আছে। বাস্তবের মাটিতে বাজে কথা বলুন, আবেগে ফাটিয়ে দিলাম টিভি চ্যানেলে, একদম স্ক্রিন ভেঙে চলে গেল কাঁচকলা পেতে, এটা দাঙ্গাই হতে পারে। আর কি হবে? দাঙ্গা খুব ভালো নাকি, দরকার নাকি? তো এইটা তো হয়েছে, ওদেরও তো আইবি আছে, মানে ওদেরও তো গোয়েন্দা বাহিনী আছে, মানে সন্ত্রাসবাদীদের গোয়েন্দা সংস্থাটাও যথেষ্ট স্ট্রং। বিড়ি দিয়ে দেবে, বিড়ি খেতে খেতে রাস্তা দাঁড়িয়ে আছে সে গোয়েন্দা লোক, নাহলে কার কার নাম জানলো কোত্থেকে? এই যে নামগুলো ধরে ধরে এরা হিন্দু, ওরা তালিকা দিয়ে মারছিল। আর ফিরাজ সাহেবরা বলেছিল এই কথা, তোমরা শোনোনি? ফিরাজ সাহেব তো আসল কথা বলেছিল। ফিরাজ ওকে ধরবে কেউ? সে সহজ মুরত কারণেই যাবে না। সেই দিন গাল দিচ্ছিল, কাঁচা কাঁচা খিস্তি, গাল দিয়ে ঠিক করে দেবে একদম। তো কতবার বলেছি, অবাকা কোথাকার, দুর্ভাগা কোথাকার, কোরআন তেলাওয়াত করে দেবো, আমার বাড়িতে আসবে, কোরআন পড়িয়ে দিয়ে আমি তোমাকে কলেমা শিখিয়ে দেবো, শিখলার মধ্যে তো উত্তর দাও। আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর দেবাশিস, সে আস্তে আস্তে কলমা পড়ছিল, বন্দুকটা ধরেছিল, বউয়ের মাথায় সিঁদুর ছিল। এরা কিন্তু ছত্রপতি শিবাজির কিন্তু আদর্শ পেলেছে, মহিলাদের গায়ে টাচ করা যাবে না, মহিলাদের মারে। কি মহান সন্ধ্যাবাড়িতে, কি মহান না, বিরাট মহান। শুধু পুরুষকে মারবে, তোমার ছাড়, কিন্তু তুমি কলমাটা না শিখলে হবে, কিন্তু ভাইকে শিখতে হবে।
এই কলমাটা শিখেছিল বলেই তো ওই প্রফেসর দেবাশিস সে জোরে বললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়, বাকিরা কলমা বলতে পারিনি, একদম বেহেশতে পাঠিয়ে দিয়েছে। তাহলে কলমার কত জন্য না, কতদিন আগে ববি হাকিম ওটা বলেছে, আমাদের ববিদা, প্রিয় ববিদা, শুনে যাও। দুর্ভাগা অভাগা কোথাকার, ভারতে থাকলে কলমা শিখবে, হ্যাঁ বাড়িতে আসবে ফুচকা খাওয়াবে, একটু আমাকে খেটে খুটে কলমাটা শেখানো হবে, কোরআন তেলাওয়াত করে দেবো। কে সাবির হোসেন বলে কে একজন নাকি ধর্ম ত্যাগ করেছে, ইসলাম ধর্ম ত্যাগ করে নাকি নাস্তিক হয়েছে, ওসব করে বাঁচবে না। শিক্ষক ভক্ষক খক সেরকম বলছে, অ্যাক্টিং মারছে সব বলতে বলতে, ওসব থেকে লাভ নেই, দেশপ্রেম এসব করে হয় না। কে ধর্ম হিন্দু হলো, মোল্লা হলো, মোল্লা থেকে হিন্দু হলে তো কাজ করা হয়। ও ধান্দাবাজ প্রচুর লোক আছে, প্রচুর ধান্দাবাজ হিন্দু ঘুরে বেড়াচ্ছে, মুসলমানদের মঞ্চে বসে থাকে, তারা মুসলমান থেকে চাঁদা তোলে, মুসলমানরা বোঝে না। মুসলমান সমাজ যদি বুঝে যেত না, আজকে এই দুরবস্থা কুকুরের দশা এদের হতো না। প্রচুর হিন্দু লোক এই মুসলমানদের সবাই বিভিন্ন অর্গানাইজেশনে যুক্ত, আমি নামগুলো বলবো না। তাদের লক্ষ্য হচ্ছে আমরা মুসলমানদের ভাই, চলো টাকা দাও করে কমে খাই, নেই প্রচুর, আমি তালিকা দেবো। তারা এখানে চিটিংবাজ, তারা মুসলমানদের গরম খাওয়ায়। মুসলমানদের প্রকৃত হিত বন্ধু আমরা, আমাদের মতো লোকেরা যারা চোখ ফুটিয়ে দেওয়ার চেষ্টা করি, যারা বোঝাবার চেষ্টা করি ধ্বংস হলে সর্বনাশ আপনাদের হবে। ধর্মনিরপেক্ষতা আদর্শ সংবিধান থেকে সরে যাবে, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে। আর পশ্চিমবঙ্গে যোগীদের মতো কোনো ক্ষমতাশালীকে ক্ষমতায় বসানো হবে, আজ নয় পরে। সুন্দর থাকবেন তো, ওয়াকাব নিয়ে ওই ভেঙে দেবো চুড়ে দেবো, কে কে ওয়াকাবের নেবে আত্মবলিদান দেবে, জান দেবে, তা হাত তোলো। তহসিদ্দিকি সবাই হচ্ছে, ফুর্তি হচ্ছে, পিপিলিকার ডানা গজানো হচ্ছে, হামাস হচ্ছে, হামাস। আজকে আমার কথাটা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীজিও বলছে যে হামাস হওয়ার চেষ্টা করবে না, আমার কথা নকল করেছে কেউ কেউ, এইটা হচ্ছে আর কি। ফলে এটা বন্ধ হোক, ঘর সত্য বিবেচনকে দেখা হোক। আমি ওই দিন রাত্রে না সোশ্যাল মিডিয়ায় লিখেছিলাম দুঃখ প্রকাশ করে, যে কীভাবে ধর্মের নামে জালিয়াতি করলো, 25 কোটি মুসলমানদের দেখে দিল, ইসলাম ধর্মকেও দেখে দিল। এই হত্যা কার সর্বনাশ হয়েছে, ওই 28টা প্রাণে না, 28টা প্রাণ বড় কথা নয়, কত মানুষ কতভাবে মারা যাবে পৃথিবীতে, দুঃখের বড় নয়। বড় হচ্ছে 25 কোটি ভারতবাসী, বড় হচ্ছে ইসলাম ধর্ম, বড় হচ্ছে ভারতবর্ষের সংবিধানের ধর্মনিরপেক্ষতার আদর্শ, এইটা বড়। ইসলাম ধর্ম কলঙ্কিত হলো, দেখে গেল, 25 কোটি মুসলমানরাও দেখে গেল সংখ্যাগুরুদের চোখে। তাই তো সন্দেহের বাতাবরণ, তাই মুসলমান লোকদেরকে তারা শ্রদ্ধার চোখে লোক দেখছে না। তাই অ্যাজ এ মুসলমান, একজন বিশিষ্ট লোক, দেশের একজন নাগরিক হিসাবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে, আমি সোশ্যাল মিডিয়াটা চিঠি লিখেছিলাম বড় করে ওই দিন রাত্রি, যে আমি শেষে লিখেছিলাম আমি ক্ষমা চাইছি ওই 28টি পরিবারের কাছে, ওই হতভাগ্য পরিবারের কাছে। আমি অধম, আমার কমিউনিটির লোকেই পাপ করেছে, আমি তাই ক্ষমা চাইছি এই ভারতবর্ষের এই কোটি কোটি সংখ্যাগুরুদের কাছে। আমাদের এই সংখ্যালঘু ভাইদের মধ্যে কেউ করেছে, তা তো আমাদের কমিউনিটির লোক, এ দায় আমারও। ক্ষমা চেয়েছিলাম, তার জন্য জানেন আমার সোশ্যাল মিডিয়ায় ওই ক্ষমার যে চিঠি তার নিচে বা অন্যত্র শুধু হুমকি পেয়েছি মুসলমানদের। আমাকে ধিক্কার জানানো হয়েছে, হিন্দুদের কাছে আপনি ক্ষমা চেয়েছেন, অর্থাৎ যা হয়েছে বেশ হয়েছে। এবং এই যে মারা গেছে তাতে অনেকে হাসি রিয়াক্ট করেছে, আমি এটা নিয়েও টকশো করেছি টিভিতে। তাদের মধ্যে কারা আছে, শুধু ইমাম মৌলানা নেই, আধুনিক শিক্ষায় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপকরাও আছে। আমি সরকারকে বলি, সমাজকে বলি, অমিত শাহকে বলি, এনআইএকে বলি, আমার কাছ থেকে বা আমাদের মতো লোকের কাছ থেকে বা সোশ্যাল মিডিয়া ঘেটে এই লোকদেরকে অন্বেষণ করুন, এরা কারা। এরা হচ্ছে আসল পাকিস্তানি, এরা হচ্ছে দেশদ্রোহী। এদেরকে ধরুন, কোমরে দড়ি পরান, হিড়ির করে টানতে টানতে লোকের মধ্যে ঢুকিয়ে দিন, আর 3rd ডিগ্রি প্রয়োগ করুন, দেখবেন আর পাকিস্তান ভারত যুদ্ধ করতে হবে না, সব থেমে গেছে, ঝড় থেমে গেছে, ভারত সব কিছু মুক্ত হয়ে শান্তির পথে এগোচ্ছে। ধন্যবাদ। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।